আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না বলছেন ওবায়দুল কাদের। মুরগির বাচ্চার জন্য ছিলেন যেমন মায়া কান্না, তার কান্নাও সেই রকম, ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রিজভী। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। ওই নির্বাচন ঘিরে ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার করা হয়েছে। এসব কাজ তো বিএনপির। আজ সোমবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে শিকলমুক্ত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে তিনি নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। তাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। তিনি ওই নির্বাচন কমিশনকে পার্লামেন্টে আইন করে স্বাধীন সত্তা করে দিয়েছেন। এরপরেও ৮৬টির মতো সংশোধনী আনা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি এখনও বলছি, উই আর নট পারফেক্ট। বিশ্বে একটা দেশ দেখান যে দেশের গণতন্ত্র পারফেক্ট, নির্বাচন পুরোপুরি পারফেক্ট, এটা কেউ দাবি করতে পারবে না। আমরাও পারফেক্ট দাবি করি না। গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। উপজেলার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যারাই আইন ভঙ্গ করবে সময় মতো তাদের কোনো না কোনোভাবে শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন। মনে হচ্ছে বিএনপির জন্য ওনার খুব মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, ওবায়দুল কাদেরের কান্নাও সেই রকম। তিনি মাঝে মাঝে আওয়াজ দেন, বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশে চলে যাচ্ছে। তারা যে ভেতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্য তিনি এসব কথা বলেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল সহ সকল রাজবন্দী মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, খালি কলসি বাজে বেশি। আপনাদের আওয়ামী লীগ খালি কলসি, তাই আপনারা বাজছেন বেশি করে। আওয়ামী লীগের জনসমর্থন নেই দাবি করে রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়ার কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণখেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে রেখেছে। এরা তো গণশত্রু। যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই, জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বলি মারে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, সরকার আবার একটি দামি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করেছেন। তারপরেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছে এবং তারা বলছেন, প্রধানমন্ত্রীর তো ২০ থেকে ২৫ জন আত্মীয় স্বজন আছে, তারা যদি দাঁড়াতে পারে তাহলে আমরা বাদ যাব কেন? তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণ যাবে না, আর অন্য কেউ নির্বাচনের সুযোগ পাবে না, কারণ অধিকাংশই আওয়ামী লীগের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এবং ব্যবসায়ীরা মনোনয়ন কিনেছেন। দলের সংকট হলে তারা তো থাকবে না, কিন্তু তারাই এখন দল করে আছে। ওবায়দুল কাদের, আপনার দল যে শূন্য মরিট্টিন হয়ে গেছে ওটা আগে ঠিক করেন, তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল নাকি হতাশ এটা তো টের পান প্রতি মুহূর্তে। বিএনপিকে মোকাবিলা করার সাহস আওয়ামী লীগের নেই। এজন্য পুলিশ দিয়ে রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় জনগণকে দমন করে জনগণের গলায়
রশি দিয়ে আজ কথা বলছেন। জনগণকে যা দেখিয়েছেন, যা বলেছেন সব মিথ্যা। ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু দেখান। এবার বাজেটে লক্ষ কোটি টাকা ঋণ চাচ্ছেন কেন? জনগণের গলায় পাড়া দিয়ে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল বাড়াচ্ছেন কেন? বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।